আজকে আমরা একটু গভীরে যাব। বিষয় হচ্ছে দাম্পত্য কলহ আর রাগ নিয়ন্ত্রণ ইসলামী দৃষ্টিকোণ থেকে। আমাদের কাছে কোরআন আর হাদিসের কিছু সূত্র আছে, সেগুলো ঘেটেই আমরা বোঝার চেষ্টা করব কিভাবে শান্তিপূর্ণ সম্পর্ক রাখা যায় আর নিজের রাগকে কন্ট্রোল করা যায়, কিছু বাস্তব উপায় আর কি। ঠিক বলেছেন। ইসলামে পরিবার তো শুধু একটা সোশ্যাল বন্ডিং না। সূরা রুমের ২১ নম্বর আয়াতে যেমনটা বলা হয়েছে, এটা আসলে শান্তি, ভালোবাসার একটা কেন্দ্র। মতের অমিল, একটু ঝগড়াঝাঁটি এগুলো তো হতেই পারে, স্বাভাবিক, কিন্তু ইসলামের সমাধানের জন্য খুব সুন্দর পথ দেখিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? একটা হাদিসে আছে, এই দাম্পত্য কলহর মতো বিষয়গুলো নাকি মুণ্ডনকারী, দিনকে নষ্ট করে ফেলে। মুণ্ডনকারী দিন নষ্টকারী, এটা তো বেশ গভীর শোনায়। তার মানে কি পারিবারিক অশান্তি আমাদের ঈমানের ওপরও প্রভাব ফেলে? হ্যাঁ, একদম। এর প্রভাব শুধু সম্পর্কের ওপর না, ব্যক্তির বিশ্বাসের গভীরেও পড়তে পারে। আচ্ছা, তাহলে ইসলামের সমাধানে প্রথমে কোন দিকে জোর দেয়? ব্যক্তির উপর নাকি পরিস্থিতির উপর? ইসলাম আসলে সমস্যার গোড়ায় যেতে চায়, ব্যক্তির চরিত্র সংশোধনের উপর বেশি জোর দেয়। যেমন ধরুন ধৈর্য আর ক্ষমা। কোরআনে তো বারবার বলা হয়েছে, যারা ধৈর্য ধরে তাদের জন্য বিরাট পুরস্কার আছে। যখন মতের অমিল হচ্ছে, তখন যদি একটু ধৈর্য ধরা যায়, সঙ্গীকে ক্ষমা করে দেওয়া যায়, তাহলে সম্পর্কটা আর তিক্ত হয় না। প্রথম খালিফা আবু বকরের ওই ঘটনাটা তো আমরা জানি। নিজের মেয়ের বিরুদ্ধে যে আত্মীয় অপবাদ দিয়েছিল, তাকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন, সাহায্যও বন্ধ করেননি। বাহ, ক্ষমাটা এত গুরুত্বপূর্ণ, নিজের ক্ষতি হলেও সম্পর্ক বা কমিউনিটিকে রক্ষা করা। এটা তো বিরাট ব্যাপার। আচ্ছা, এর পাশাপাশি আর কোনো ব্যক্তিগত গুণাবলীর কথা বলা হয়েছে? অবশ্যই। পারস্পরিক সম্মান আর সততা। সঙ্গীর কথা মন দিয়ে শোনা, তার ভালো কাজে প্রশংসা করা, তার মতকে গুরুত্ব দেওয়া, এগুলো খুবই জরুরি। হ্যাঁ, এটা ঠিক। নবীজি তো বলেছেনই, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো। আরেকটা বিষয় হল দায়িত্ববোধ, শুধু অন্যের দোষ না খুঁজে আমি কি করতে পারতাম বা আমার কি করা উচিত ছিল সেটা ভাবা। ব্লেম গেম না খেলা আর কি। ঠিক। স্বামীর দায়িত্ব যেমন স্ত্রীর ভরণপোষণ, সম্মান দেওয়া, তার প্রয়োজন দেখা, স্ত্রীরও দায়িত্ব স্বামীকে সম্মান করা, তার বৈধ কথা শোনা, বিশ্বস্ত থাকা। কিন্তু ধরুন, এই ব্যক্তিগত চেষ্টাগুলো সবসময় তো কাজ করে না। অনেক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তখন ইসলাম কি বলে? কোনো সিস্টেম আছে? হ্যাঁ, এখানে ইসলামের একটা বিশেষ দিক। যখন ব্যক্তিগত চেষ্টা আর কাজ করছে না, তখন কুরআনের সূরা নিসার ৩৫ নম্বর আয়াতে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কথা বলা হয়েছে, সালিশ বা আরবিট্রেশন। সালিশ? আচ্ছা, হ্যাঁ। স্বামী এবং স্ত্রীর পরিবার থেকে একজন করে জ্ঞানী, বিশ্বস্ত ও নিরপেক্ষ লোক ঠিক করা, তাদের বলা হয় হাকাম। তাদের মূল কাজ কিন্তু সম্পর্ক ভেঙে দেওয়া না, বরং মীমাংসা করা, দুজনের মধ্যে সমঝোতা তৈরি করা। বাহ! তার ব্যক্তিগত চেষ্টার পর পরিবারকে যুক্ত করে একটা ফরমাল সমাধানের পথও আছে। এটা তো বেশ গোছানো পদ্ধতি মনে হচ্ছে। আচ্ছা, এই সালিশ বা হাকাম যারা হবেন, তাদের ক্ষমতা কতটুকু? তারা কি বিচ্ছেদের সিদ্ধান্ত দিতে পারেন? এইটা নিয়ে ফিকাহবিদদের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে। তবে বেশিরভাগেরই মত হল, যদি মীমাংসার আর কোনো রাস্তাই খোলা না থাকে, একদমই সম্ভব না হয়, তখন তারা বিচ্ছেদের সুপারিশ করতে পারেন। কিন্তু প্রথম আর প্রধান উদ্দেশ্য সবসময়ই হল সম্পর্কটা বাঁচানো। বুঝলাম। বিষয়টা তাহলে বেশ সিরিয়াস। তবে সূত্রে দেখলাম কিছু প্রচলিত কিন্তু ভুল ধারণার কথাও বলা হয়েছে। যেমন অমুক নামাজ পড়লে বা তমুক সূরা পড়লে নাকি ঝগড়া মিটে যায়। এগুলো নাকি বিদআত। হ্যাঁ, ঠিক ধরেছেন। নির্দিষ্ট কোনো মীমাংসার নামাজ বা বিশেষ কোনো সূরা পাঠ করে ঝগড়া মেটানোর কোনো ভিত্তি ইসলামে নেই। এগুলো নতুন উদ্ভাবন বা বেদাত। তবে হ্যাঁ, সাধারণভাবে নফল নামাজ পড়ে বা যে কোনো সময় আল্লাহর কাছে মন খুলে দোয়া করা, নিজের সংশোধনের জন্য, সঙ্গীর হেদায়েতের জন্য, সম্পর্কের উন্নতির জন্য, এটা তো অবশ্যই জায়েজ। শুধু জায়েজ না, বরং উৎসাহিতও করা হয়েছে। যেমন একজন স্ত্রী বা স্বামী দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমার সঙ্গীকে আমার চোখে প্রিয় করুন আর আমাকে তার চোখে প্রিয় করুন। এটা তো খুবই সুন্দর দোয়া। সুন্দর। আচ্ছা, এই যে এত কথা হলো সম্পর্ক নিয়ে, সালিশ নিয়ে, এর অনেক কিছুই তো ভেস্তে যেতে পারে যদি একটা আবেগ কন্ট্রোলের বাইরে চলে যায়।
আমি রাগের কথা বলছি। আর সূত্রগুলো দেখে মনে হলো ইসলামে এই রাগের বিষয়টাকেও খুব গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। একদম ঠিক পয়েন্ট। রাগ দাম্পত্য কলহের অন্যতম প্রধান কারণ তো এটাই। ইসলামে রাগকে শুধু একটা ইমোশন হিসেবে দেখা হয় না, এটাকে বরং শয়তানের একটা বড় অস্ত্র বা ফাঁদ হিসেবে দেখা হয়। শয়তানের ফাঁদ? হ্যাঁ, হাদিসে আছে না, শয়তান আগুনের তৈরি, আর রাগও তো মানুষের ভেতরে আগুনের মতো জ্বরে ওঠে। বিবেক বুদ্ধি সব লোপ পাইয়ে দেয়, ধর্ম থেকে দূরে সরিয়ে দেয়। এজন্যই ইসলামে রাগ দমনের উপর এত বেশি জোর দেয়া হয়েছে। আল্লাহ নিজে বলেছেন তিনি রাগ সংবরণকারীকে ভালোবাসেন। সত্যি? হ্যাঁ, আর একটা হাদিসে আছে, যে ব্যক্তির রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সবার সামনে ডেকে বিশেষভাবে সম্মানিত করবেন। নবীজি কি বলেছেন জানেন? বলেছেন, আসল বীর সে না যে কুস্তিতে জেতে, আসল বীর হল সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। এটা আসলে শয়তানের বিরুদ্ধে একটা লড়াই। বাহ, অসাধারণ কথা তো। তাহলে এই যে শয়তানের ফাঁদ, এই রাগ, এটা নিয়ন্ত্রণের জন্য ইসলাম কি আমাদের কিছু বাস্তব উপায় বাতুলে দেয় যা আমরা করতে পারি? অবশ্যই দেয়। সুন্নাহর আলোকে কিছু খুবই কার্যকর আর বাস্তবসম্মত উপায় আছে। যেমন ধরুন, যেই রাগ উঠবে সাথে সাথে পড়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আচ্ছা, এটা তো আমরা প্রায়ই শুনি। বসে থাকলে শুয়ে পড়ুন। ফিজিক্যালি পজিশন চেঞ্জ করলে মন শান্ত হতে সাহায্য হয়। এটাও তো সহজ, করা যেতেই পারে। আর চতুর্থ, চুপ থাকা। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, কারণ রাগের মাথায় আমরা এমন অনেক কথা বলে ফেলি বা কাজ করে ফেলি যার জন্য পরে আফসোস করতে হয়। চুপ থাকলে সেই ভুলগুলো থেকে বাঁচা যায়। এই উপায়গুলো তো খুবই প্র্যাকটিক্যাল মনে হচ্ছে, দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো। আর কোনো বিশেষ দোয়া আছে নাকি রাগ কমানোর জন্য? হ্যাঁ, একটা খুব সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আদলা ফিল গাদাবি ওয়ার রিদা। এর মানে কি? এর মানে হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্রোধ এবং সন্তুষ্টি এই উভয় অবস্থাতেই ন্যায় ও ভারসাম্যতা প্রার্থনা করি। মানে রেগে গেলেও যেন বাড়াবাড়ি না করে ফেলি, আবার খুশি হলেও যেন সীমা ছাড়িয়ে না যাই। এই পদ্ধতিগুলো দেখুন, শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ না, এগুলো কিন্তু মনস্তাত্ত্বিকভাবেও খুব কার্যকর রাগ নিয়ন্ত্রণে। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এ থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমার তো মনে হচ্ছে ইসলামে দাম্পত্য শান্তি আর রাগ নিয়ন্ত্রণ, এই দুটো বিষয় একদম হাত ধরাধরি করে চলে। মূল লক্ষ্য শুধু সম্পর্কটা টিকিয়ে রাখা নয়, বরং এর মাধ্যমে ব্যক্তির চরিত্র গঠন করা, আধ্যাত্মিক উন্নতি করা, তাই না? সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা, আর সবচেয়ে বড় কথা, রাগের মতো শয়তানের ফাঁদ থেকে বাঁচতে আল্লাহর সাহায্য চাওয়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথগুলো, যেমন আউযুবিল্লাহ পড়া, অজু করা, অবস্থান বদলানো, চুপ থাকা, এগুলো মেনে চলা। একটা সুস্থ শান্তিপূর্ণ দাম্পত্য জীবন আসলে একটা বড়ই ইবাদত। ইবাদত, দারুণ বলেছেন। সবশেষে তাহলে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। ইসলাম যেহেতু দাম্পত্য সম্পর্ক আর এর ভেতরের সমস্যা সমাধানকে আমাদের বিশ্বাস আর চরিত্র গঠনের অংশ হিসাবে দেখে, তাহলে আমরা যদি দৈনন্দিন জীবনের এই মতবিরোধ বা ছোটখাটো সংঘাতগুলোকে শুধু সমস্যা হিসাবে না দেখি, যদি এগুলোকে আধ্যাত্মিক উন্নতির, নিজের চরিত্রকে আরও সুন্দর করার একটা সুযোগ হিসাবে দেখি, তাহলে সম্পর্কের প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে যেতে পারে না? একটু ভেবে দেখার মতো, তাই না?